আপনি কি কখনো ভেবেছেন যে আপনার জীবনে এমন মুহূর্ত কখন আসবে যখন সবকিছু বদলে যাবে? যখন সেই দরজাগুলো হঠাৎ খুলে যাবে যা বছরের পর বছর ধরে বন্ধ ছিল। যখন সেই আশীর্বাদ আপনার জীবনে বইতে শুরু করবে যা আপনি কেবল স্বপ্ন দেখেছেন। এই বার্তা যা আপনি শুনছেন, এটি কোনো সম্ভাবনা নয়। এটি ঈশ্বরের ইঙ্গিত। এটি আপনার জন্য লেখা হয়েছিল যাতে আপনি জানতে পারেন যে স্বর্গে আপনার ফাইলটি আবার খুলে দেওয়া হয়েছে। একটি খুব গোপন কক্ষ ছিল যেখানে আপনার ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়েছিল। সেখানে অনেক কণ্ঠস্বর উঠেছিল, বিতর্ক হয়েছিল, সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং তখনই হঠাৎ একজন ব্যক্তি উঠে দাঁড়ালেন। তার কাছে কোনো কারণ ছিল না, কোনো লোভ ছিল না। তবুও তিনি একটি কলম তুলে নিলেন এবং একটি চেক লিখলেন। এটি কোনো সাধারণ চেক ছিল না, বরং ঐশ্বরিক প্রতিশ্রুতির প্রতীক ছিল। সেই চেকে আপনার নাম লেখা হয়েছিল এবং সেই চেকটি এখন ভাঙানো হতে চলেছে। কিন্তু গল্পটি এত সরল ছিল না। আপনার পথে অন্ধকার সৃষ্টি করা হয়েছিল। কেউ ছিল, হ্যাঁ, একজন মহিলা যিনি সম্ভাব্য সব চেষ্টা করেছিলেন যাতে এই আশীর্বাদ আপনার কাছে না পৌঁছায়। তিনি হেসে আপনার সামনে মিষ্টিতা দেখালেন, কিন্তু ভেতরে ভেতরে আপনার নামকে শাপ দিলেন। তিনি গসিপ ছড়ালেন, মানুষকে বিভ্রান্ত করলেন এবং এমনকি তাদের কাছেও পৌঁছালেন যাদের কাছে আপনার সাফল্যের চাবি ছিল। তার চালের কারণে দরজাগুলো দেরিতে বন্ধ ছিল। আপনি ভাবতে থাকলেন যে কেন সবকিছু থেমে গেল। আপনি প্রার্থনা করতে থাকলেন, অপেক্ষা করতে থাকলেন এবং মনে অনেকবার প্রশ্ন উঠল যে আমার সময় কি কখনো আসবে। কিন্তু ঈশ্বর সব দেখেছেন, প্রতিটি চাল, প্রতিটি মিথ্যা, প্রতিটি হিংসা, এবং আজ সেই হস্তক্ষেপ শেষ হয়ে গেছে। তার মুখোশ খুলে গেছে এবং তার সমস্ত জাল ভেঙে গেছে। স্বর্গ প্রতিটি রসিদ রেখেছিল, প্রতিটি চালের হিসাব লেখা ছিল এবং এখন সেই হিসাব চুকিয়ে দেওয়া হয়েছে। হয়তো আপনি সম্প্রতি অনুভব করেছেন যে আপনার চারপাশের পরিবেশ বদলে যাচ্ছে, যেন কোনো ভারী বোঝা হঠাৎ সরে যাচ্ছে, যেন বাতাস হালকা হয়ে গেছে। এটি কোনো কল্পনা নয়, এটি আধ্যাত্মিক পরিষ্করণ। ঈশ্বর আপনার পথ থেকে প্রতিটি বাধা সরিয়ে দিচ্ছেন। আপনার চারপাশে যে নেতিবাচক শক্তি ছিল তা শেষ করা হয়েছে। শেকল ভেঙে গেছে। আপনার ভাগ্যের ফাইল আবার খুলে দেওয়া হয়েছে এবং হিসাব এখন সুষম হয়েছে। জুলাই ঐশ্বরিক উল্ট পাল্টের মাস। এখন মনোযোগ দিয়ে শুনুন। জুলাই মাস আপনার জন্য সাধারণ মাস নয়। এই মাসটি ঐশ্বরিক উল্ট পাল্টের মাস। এই সেই সময় যখন যে জিনিসগুলি আটকে রাখা হয়েছিল, যে চুক্তিগুলি গোপনে লেখা হয়েছিল, এখন প্রকাশ্যে সম্মানিত করা হবে। এখন আপনার সামনে দরজা খুলবে এবং এই দরজা কোনো মানুষ, কোনো মহিলা, কোনো দানব বন্ধ করতে পারবে না। আপনি এটিকে কেবল ইঙ্গিতে নয় বরং আপনার হাতে লিখিত আকারে ধরবেন। এটি শুধু আশীর্বাদ নয়, এটি ঐশ্বরিক ন্যায়। যারা আপনার নাম মুছে ফেলার চেষ্টা করেছিল তারা হেরে গেছে। যারা আপনার আশীর্বাদকে দাবিয়ে রাখার চেষ্টা করেছিল তারা নিজেরাই তাদের চালে জড়িয়ে গেছে। জুলাই মাস পূর্ণতার মাস। এটি সেই সময় যখন আপনার অপেক্ষা শেষ হবে এবং এটি তাড়াতাড়ি আসছে। এতে কোনো দেরি হবে না। এটি আপনাকে চমকে দেবে, আপনাকে আবেগপ্রবণ করে তুলবে এবং আপনার চোখে জল এনে দেবে। কারণ এটি সেই মুহূর্ত যার প্রতিশ্রুতি ঈশ্বর আপনাকে দিয়েছিলেন। আপনি এই তারিখটি আপনার স্বপ্নেও দেখতে পারেন। আপনি হঠাৎ উঠে অনুভব করবেন যে হ্যাঁ, এই সেই দিন। আপনার আত্মা আগে থেকেই জানে। আপনার হাড়ে লেখা আছে এই বার্তা, এবং যখন সেই দিন আসবে আপনি চিনে নেবেন। এই দিন দেরিতে আসবে না, এটি বিভ্রমে আসবে না, এটি শক্তির সাথে আসবে। এই মুহূর্তে ফেরেশতারা আপনার জন্য এগিয়ে আসছেন। তারা আপনার জীবনে সেই দরজা খুলছেন যা আপনার জন্য নির্ধারিত ছিল। তারা সেই চেকটিকে যার উপর আপনার নাম লেখা আছে আপনার জীবনে আনছেন, এবং এই সব এত দ্রুত হবে যে আপনি নিজেই ভাবনায় পড়ে যাবেন যে এটা কি সত্যি। কিন্তু এটা সত্যি হবে এবং এটি আপনাকে মনে করিয়ে দেবে যে ঈশ্বর কখনো দেরি করেন না। ঐশ্বরিক প্রতিদান এবং ন্যায় বিচার। এখন সেই সময় যখন আপনি বুঝবেন যে আপনাকে ভোলা হয়নি, আপনার প্রার্থনা বৃথা যায়নি। ঈশ্বর সব শুনেছেন এবং এখন উত্তর পাঠিয়েছেন। এই উত্তর শুধু আশীর্বাদ নয়,
এটি প্রতিফল। এটি সেই ন্যায় যার জন্য আপনি বছরের পর বছর ধরে অপেক্ষা করেছেন। সেই কারণে এখন ভয় পাওয়ার দরকার নেই, এখন সন্দেহ করার দরকার নেই, এখন পেছনে ফিরে তাকানোর দরকার নেই। এগিয়ে চলুন, কারণ দরজা খুলে গেছে। চমৎকার আপনার পথে আছে, এবং এই চমৎকার আপনাকে কেবল আর্থিক আশীর্বাদই দেবে না, বরং আপনার জীবনে শান্তি, স্থিতিশীলতা এবং ঐশ্বরিক ভারসাম্য আনবে। জুলাই আপনার মাস। এটি সেই সময় যখন আপনার নাম সম্মানিত হবে। এটি সেই সময় যখন আপনার জন্য লেখা প্রতিজ্ঞা পূরণ হবে। এটি সেই সময় যখন আপনার ভাগ্য বদলে যাবে, এবং যখন এটি হবে আপনি জেনে যাবেন যে এই সব উপর থেকে ছিল, এই সব ঈশ্বরের ছিল। তো মনোযোগ দিয়ে শুনুন, জেগে থাকুন, কারণ এটি তাড়াতাড়ি আসছে। এতে দেরি হবে না। এটি আপনাকে কাঁপিয়ে দেবে, আপনাকে বিনম্র করে তুলবে এবং আপনার চোখকে অশ্রুতে ভরিয়ে দেবে। এবং সেই মুহূর্তে আপনি বুঝবেন যে ঈশ্বর কখনো আপনার সঙ্গ ছাড়েননি। আপনি কি কখনো সেই অশ্রু অনুভব করেছেন যা তখন আসে যখন কোনো লম্বা ঝড় অবশেষে থেমে যায়? সেই একই অশ্রু যা বলে যে এখন যুদ্ধ জিতে নেওয়া হয়েছে, এবং হ্যাঁ, এখন আপনার নাম পরিষ্কার হয়ে গেছে। এখন আপনার নাম ন্যায়ের আকাশে প্রতিধ্বনিত হচ্ছে। ঈশ্বর এই যুদ্ধ আপনার জন্য নিজে লড়েছেন। তিনি আপনার হৃদয় রক্ষা করেছেন, আপনার আত্মা বাঁচিয়েছেন, এবং সেই অভিযুক্তকে বিরোধিতা করছেন যে বারবার স্বর্গের আদালতে আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে মিথ্যা বলত। এবং আজ ঈশ্বর আপনার পাশে দাঁড়িয়ে আছেন, আত্মায় একটি চেক হাতে নিয়ে, এবং তিনি বলছেন, তাড়াতাড়ি দেখো, তৈরি থাকো, স্থিতিতে থাকো, এবং তখনও বিশ্বাস করো যখন তোমার অতীত তোমাকে সন্দেহের কণ্ঠস্বর শোনায়, কারণ এই আশীর্বাদ এখন থামতে যাচ্ছে না। এটি অপেক্ষা করবে না, এবং আপনাকে এটিকে পুরো বিশ্বাস দিয়ে গ্রহণ করতে হবে। একটি গুরুত্বপূর্ণ শর্ত, কিন্তু মনে রাখবেন একটি শর্ত আছে, আপনাকে সেই মহিলার কাছে কখনো ফিরে যেতে হবে না, যে আপনার জীবন থামাতে, আপনাকে ভেঙে দিতে এবং আপনার আশীর্বাদ থামাতে চেষ্টা করেছিল। সে আবার ফেরার চেষ্টা করবে। সে অপরাধবোধ, মিষ্টি কথা এবং এমনকি আধ্যাত্মিক ভাষা ব্যবহার করে আপনাকে ফাঁদে ফেলার চেষ্টা করবে। কিন্তু ধোঁকা খাবেন না, কারণ এটি মিলন নয়, এটি নাশকতা। ঈশ্বর বলছেন তাকে সেখানেই ছেড়ে দাও। সে তার জায়গা খুঁড়েছিল সেই দিন যখন সে আত্মায় চোর হয়ে গেল, যখন সে স্বর্গ এবং আপনার মুক্তির মধ্যে দেয়াল তৈরি করে দিয়েছিল। এখন ঈশ্বর নিজেই তাকে প্রকাশ করছেন যাতে আপনি হতবাক না হন। এই প্রকাশ করা দয়া, কারণ ঈশ্বর চাইলে তাকে চুপচাপ শাস্তি দিতে পারতেন, কিন্তু তিনি চান যে আপনি সত্যিটা পরিষ্কারভাবে দেখুন, যাতে আপনার জীবন থেকে পর্দা সরে যায় এবং আপনি আবার কখনো খারাপকে ভালো না বোঝেন, ধোঁকাকে প্রেম না মানেন। সেই সময় এখন শেষ হয়ে গেছে। এই মাস হলো স্পষ্টতার, এই মাস হলো সত্যের, এই মাস হলো আর্থিক মুক্তির, এই মাস হলো যখন আপনার নাম অবশেষে সম্মানিত হবে, শুধু স্বর্গে নয় বরং জমিতেও, সেই জায়গাগুলোতে যেখানে কখনো আপনাকে এড়িয়ে যাওয়া হয়েছিল। সেই একই জায়গায় এখন আপনার নাম জ্বলবে। পরিবর্তন আসছে। যে সভাগুলোতে আপনার মজা ওড়ানো হয়েছিল সেখানেই এখন আপনার আলোচনা হবে। যে অফিসগুলোতে আপনার ফাইল হারিয়ে গিয়েছিল সেখানেই এখন আপনার ফাইল সবচেয়ে উপরে থাকবে। আপনার নাম এখন বাজছে, আপনার চেক এখন লেখা হচ্ছে। যে ব্যক্তি এই চেক আপনার নামে লিখেছিল সে ঐশ্বরিক আদেশ পালন করেছে। হতে পারে সে নিজেও জানত না যে সে এমন কেন করল, কিন্তু সে করেছে, এবং ঈশ্বর এখন সেই ব্যক্তিকেও সম্মানিত করবেন, কারণ সে আপনার নামের জন্য আজ্ঞা পালন করেছে। এখন প্রভাব শুরু হয়ে গেছে। স্বর্গ থেকে আশীর্বাদের ঢেউ আপনার জীবনে নেমে আসছে। অনুগ্রহের স্থানান্তর হচ্ছে, বিধানের বৃষ্টি হচ্ছে, সময় আপনার পক্ষে উল্টে যাচ্ছে। এই সব হচ্ছে, এবং এই সবের উপর আপনার নাম লেখা আছে। সেই কারণে দেরি করবেন না, সন্দেহ করবেন না, দ্বিতীয় অনুমান করবেন না। আপনাকে ধোঁকা দেওয়া হচ্ছে না। এই যা ঘটছে তা বাস্তব। প্রতিটি শব্দ সমন্বিত, প্রতিটি ইঙ্গিত একটি সত্যি। এটি কোনো সাধারণ অনুপ্রেরণা নয়, এটি স্বর্গীয় হস্তক্ষেপ। ঈশ্বর বলছেন, তুমি অনেক সহ্য করেছ, তুমি অশ্রুতে বীজ বুনেছ,
যখন অন্যরা হেসেছে তুমি ধৈর্য করেছ, যখন লোকেরা তোমার বিশ্বাসের মজা ওড়াতে থেকেছে। কিন্তু এখন সেই সময় শেষ হয়ে গেছে। এখন আদালত রায় শুনিয়েছে। এখন চেক আপনার হাতে আসছে, সম্পূর্ণ স্বাক্ষরিত জুলাইয়ের তারিখের সাথে, এবং আপনার নাম সোনায় ঝকঝকে। এটি আপনার সময়, এটি আপনার চমৎকার। এবং যে মহিলা এটিকে থামানোর চেষ্টা করছিল সেও এখন এই সব হতে দেখবে। ঈশ্বর তাকে লজ্জিত করার জন্য নয়, বরং দুনিয়াকে এটা দেখানোর জন্য সামনে আনবেন যে কেউ তাদের বাছাই করা ব্যক্তিকে থামাতে পারে না। এবং হ্যাঁ, কিছু সময়ের জন্য তার চাল কাজ করে গিয়েছিল। আপনি লোকদের পেছনে হটতে দেখেছেন, দরজা বন্ধ হতে দেখেছেন, নিজেকে একা অনুভব করেছেন এবং ভেবেছেন আমি শেষ পর্যন্ত ভুল কি করলাম। কিন্তু শুনুন, এটি আপনার ভুল ছিল না, এটি তার ভুল ছিল, এবং তার চেয়েও বড় কথা, এটি একটি ঐশ্বরিক বিলম্ব ছিল। অস্বীকার নয়, বিলম্ব। কারণ ঈশ্বর চেয়েছিলেন যে তার আসল রূপ সামনে আসুক। এবং এখন যখন তার নাম আত্মায় প্রকাশ হয়ে গেছে, এখন ঈশ্বর তাকে ছাড়ছেন। যা কিছু সে থামানোর চেষ্টা করেছিল, সেই তদন্ত, সেই চমৎকার, সেই অনুগ্রহ, সবকিছু এখনো আপনার। এবং নির্দিষ্ট সময় এখন এসে গেছে। জুলাই মাস চিহ্নিত। আপনার চোখের সামনে পরিবর্তন হতে চলেছে। হঠাৎ আপনি অপ্রত্যাশিত নিশ্চিতি পাবেন। কোনো বার্তা, কোনো জমা, কোনো চুক্তি, এমন কিছু যার আশাও আপনি করেননি, কারণ আপনার নামে আগেই একটি অনেক বড় চেক লেখা হয়ে গেছে এবং এটি জারি হওয়া নির্ধারিত ছিল। কিন্তু স্বর্গ এটিকে রোধ করেছিল মনা করার জন্য নয়, বরং বাঁচানোর জন্য। ঈশ্বর বলেছিলেন, আমি এটিকে ভুল হাতে যেতে দেব না। সেই সময় তুমি তৈরি ছিলে না। তুমি তখনও ভুল লোকেদের বিশ্বাস করেছ। তুমি তোমার স্বপ্ন সেই লোকদের সাথে ভাগ করেছ যারা তোমাকে ক্ষতি করতে চাইত। সেই কারণে ঈশ্বর অপেক্ষা করলেন। কিন্তু এখন অপেক্ষা শেষ হয়ে গেছে। এখন সময় এসে গেছে। জুলাই চিহ্নিত, এবং যদি আপনি আজ এটি পড়ছেন তো বুঝে নিন, উল্টো গণনা শুরু হয়ে গেছে। যখন সেই তারিখ আসবে আপনি পরিবেশে পরিবর্তন অনুভব করবেন। আপনি আপনার আত্মায় ঐশ্বরিক টান অনুভব করবেন, একটি গভীর শান্তি, স্পষ্টতা এবং ধ্যানের শক্তি, কারণ স্বর্গ সেই দিন আনন্দিত হবে। স্বর্গদূত আপনার দিকে পাঠানো হবে এবং যা অবরুদ্ধ ছিল তা সব বয়ে যাবে। এটি শুধু পয়সার কথা নয়, এটি প্রতিজ্ঞার কথা, ভবিষ্যৎবাণীর কথা, উত্তরাধিকারের কথা। এই চেক একটি প্রতীক, একটি ইঙ্গিত, কিন্তু এর পেছনে সবকিছু আছে: স্থিতিশীলতা, সম্মান, খুশি, মুক্তি এবং স্বাধীনতা। সেই সব কিছু যা সম্পর্কে লোকেরা বলেছিল যে এটি আপনার কাছে কখনো হবে না। এবং হ্যাঁ, যে এটিকে থামানোর চেষ্টা করেছিল সেই একই মহিলা এখন এই সব হতে দেখবে। সে আপনাকে বাড়তে দেখবে, সে আপনাকে ঝলমল করতে দেখবে, এবং যাদের সে বিভ্রান্ত করেছিল তারা ফিরে আসবে এবং আপনাকে আশীর্বাদ দেবে। সেই মহিলা আপনাকে বাড়তে দেখবে, সে আপনার হাতে আশীর্বাদ আসতে দেখবে, সে আপনার অশ্রুকে প্রশংসায় বদলে যেতে দেখবে, এবং তখন সে বুঝে যাবে যে তার সব চাল ছিল। কারণ যাকে ভাঙার চেষ্টা সে করেছিল সে ভাঙার জন্য খুব অভিষিক্ত ছিল। যাকে শাপ দেওয়ার চেষ্টা সে করেছিল সে বাছাই করা ছিল। যাকে ফেলানোর চেষ্টা সে করেছিল সে ঈশ্বরের নিরাপত্তায় ছিল। এখন আপনি উঠুন, তৈরি হন। তারিখ আসছে। জুলাই আপনার মাস। চেক আপনার। দরজা খুলছে এবং স্বর্গ আগেই আপনার বীর্যোল্লাস করছে। আপনি এখানে সংযোগবশত আসেননি। যা কিছু আপনি শুনছেন তা আপনার জন্য লেখা হয়েছিল। এই আশীর্বাদ সময়ের শুরু থেকে আগেই আপনার নামে সিলমোহর করা ছিল, এবং এখন অবশেষে সেই সিলমোহর ভাঙা হচ্ছে। আপনার নামে সেই অনেক বড় চেক লেখা হয়ে গেছে। এবং এটি শুধু পয়সার নয়, এটি পুনঃস্থাপন, এটি ন্যায়, এটি উচ্ছ্বাস, এটি ঐশ্বরিক প্রতিদান সেই সব জিনিসের যা গোপনে আপনার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল। এবং সবচেয়ে আশ্চর্যজনক কথা হলো যে সেই চেকে আগেই তারিখ লেখা আছে, এবং সেই তারিখ হলো জুলাই। বিশ্বাসের চাবি। তো আপনি কি তৈরি? আপনি কি অবশেষে বিশ্বাস করার জন্য আপনার হাত খুলবেন?
আপনি কি তৈরি এটা স্বীকার করার জন্য যে আপনার সময় এখন এসে গেছে? ঈশ্বর এখন সত্যিকে প্রকাশ করছেন, এবং এটি কোনো শান্ত প্রকাশ নয়। এটি কোনো লুকানো কথা নয়। এটি একটি জোরদার ঘোষণা, কারণ যা করা হয়েছিল তা গুরুত্বপূর্ণ ছিল, এবং যখন ঈশ্বর আপনার জন্য দাঁড়ান তখন স্বর্গ নাটক করে না। আপনি কোনো সাধারণ মানুষ নন, আপনি তাদের বাছাই করা। আপনার নাম ঐশ্বরিক কালিতে লেখা, এবং অন্ধকারের সমস্ত চালও সেই আশীর্বাদকে থামাতে পারে না যা ঈশ্বর আপনাকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সেই মহিলা শুধু আপনার সম্পর্কে কথা বলেনি, সে ঐশ্বরিক লেনদেনে হস্তক্ষেপ করেছিল। সে সেই লোকদের কানে মিথ্যা বলেছিল যারা আপনাকে আশীর্বাদ দেওয়ার জন্য পাঠানো হয়েছিল। সে বিভ্রমের বীজ বুনেছিল, সে সন্দেহের বার্তা পাঠিয়েছিল। সে সেই একই লোকদের দিয়ে আপনার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলিয়েছিল যারা আপনাকে তোলার জন্য প্রস্তুত ছিল। ঈশ্বর বলছেন, আমি এখন সব উল্টে দিচ্ছি। আমি চিত্রনাট্য পাল্টাচ্ছি, কারণ তুমি বিশ্বস্ততা দেখিয়েছ, তুমি বদলা নাওনি, তুমি লড়াই করনি, তুমি আমার অপেক্ষা করেছ, এবং এখন আমি তোমার জন্য এগিয়ে আসছি। হঠাৎ, প্রকাশ্যে। হয়তো আপনি ভেবেছিলেন যে সব শেষ হয়ে গেছে, কিন্তু এটি তো মাত্র শুরু। আপনি ভাবলেন যে বিশ্বাসঘাতকতা আপনাকে অযোগ্য করে দিয়েছে, কিন্তু সেটাই আপনাকে আরো বেশি যোগ্য করে দিয়েছে। আপনি ভাবলেন যে আমার নীরবতার মানে হলো আমি দূরে আছি, কিন্তু আমি তো কেবল একটি বড় পরিকল্পনা তৈরি করছিলাম। লোকেরা ভেবেছিল যে আপনার গল্প শেষ হয়ে গেছে, কিন্তু এটি তো কেবল দ্বিতীয় অধ্যায়, এবং এই অধ্যায়ে আপনি ভিক্ষা করবেন না, আপনি পিছু নেবেন না, আপনি গ্রহণ করবেন। সেই চেকে আপনার নাম আছে, তারিখ নির্ধারিত, এবং আপনার আত্মা আগে থেকেই এই নিশ্চিত করছে যে এই বার্তা আপনার জন্য। সেই কারণে মনোযোগ হারাবেন না, চোখ খোলা রাখুন, ভুল লোকেদের থেকে দূরত্ব বজায় রাখুন, বিশেষ করে সেই মহিলা থেকে, কারণ সে শুধু হিংসুক নয়, সে আধ্যাত্মিক নাশকতা। ঈশ্বর বলছেন যা আসতে চলেছে তা এত পবিত্র যে এটিকে সবার সাথে ভাগ করা যাবে না। এটি শুধু সেই লোকদের সাথে ভাগ করা হবে যারা তোমার জঙ্গলে তোমার সাথে ছিল। সেই লোকেরাই তোমার ফসল তোলার সময় তোমার সাথে বসার অধিকারী। তো এখন তৈরি হয়ে যান। জুলাই শুধু ক্যালেন্ডারের একটি মাস নয়, এটি আপনার নিয়তির তারিখ। জুলাই আপনার মাস। এটি কোনো সাধারণ সময় নয়, এটি সেই ঋতু যাকে স্বর্গ বিশেষভাবে আপনার জন্য চিহ্নিত করেছে। ঈশ্বর বলছেন, ফসল জুলাইয়ে আসতে চলেছে। এটিকে চিহ্নিত করো, এর উপর নজর রাখো, এর উপর বিশ্বাস করো এবং এর জন্য তৈরি করো, কারণ তারিখ আসল, চেক আসল, সফলতা আসল, এবং ঠিক সেইভাবে এর এক্সপোজারও আসল। ঐশ্বরিক চুক্তি। ঈশ্বর এইসব আপনার জন্য সেই কারণে করছেন কারণ তিনি প্রতিজ্ঞা করেছিলেন। এটি আপনার উপার্জন নয়, এটি তাদের প্রতিজ্ঞা। তিনি আপনার আত্মার সাথে চুক্তি করেছিলেন, এবং তাদের প্রতিজ্ঞা কখনো বৃথা যায় না। তারা অনন্তকাল ধরে প্রতিধ্বনিত হতে থাকে যতক্ষণ না সঠিক মুহূর্ত আসে, এবং সেই মুহূর্ত এখন এসে গেছে। জুলাই মাস সেই ঘড়ি। যে মহিলা আপনাকে থামানোর চেষ্টা করেছিল তার সময় এখন শেষ হয়ে গেছে। তার মুখোশ নেমে গেছে, তার রহস্য প্রকাশিত হয়েছে। আপনাকে তার সাথে লড়াই করার দরকার নেই, কারণ ঈশ্বর আগেই তার বিরুদ্ধে কাজ করে দিয়েছেন। তার নিজের কথা তাকে আবিষ্কার করে দিয়েছে, তার নিজের কর্ম তার নিন্দা করেছে। এখন আপনাকে শুধু মনোযোগ দিতে হবে, আপনার শান্তির রক্ষা করতে হবে, প্রার্থনায় থাকতে হবে, ইঙ্গিতের উপর ভরসা রাখতে হবে, এবং যখন নিশ্চিতি আসবে তো তাকে অপরাধবোধ ছাড়াই স্বীকার করতে হবে। কারো কাছে ক্ষমা চাওয়ার দরকার নেই, কারণ এখানে পৌঁছানোর জন্য আপনি নরকের মতো পরিস্থিতি পার করে সহ্য করেছেন, এবং এখন স্বর্গ আপনাকে প্রকাশ্যে পুরস্কৃত করছে। ঈশ্বর দেখেছেন যে আপনি তখনও চলতে থাকলেন যখন কেউ আপনাকে বিশ্বাস করত না। আপনি তখনও প্রার্থনা করলেন যখন কেউ আপনার যন্ত্রণা দেখেনি। আপনি তাদেরকেও ক্ষমা করে দিয়েছেন যারা আপনাকে ভেঙে দিয়েছিল। আপনি চুপ থাকলেন যখন লোকেরা আপনার নিন্দা করছিল, এবং ঈশ্বর এই সব দেখেছেন। এটি কোনো সম্ভাবনা নয়, এটি ঐশ্বরিক প্রতিদান, এটি ভবিষ্যৎসূচক পুনঃস্থাপন।
এটি আপনার পুরস্কারের ঋতু এবং এর শুরু জুলাই থেকে হয়। স্বর্গে একটি তারিখ অঙ্কিত, সেই তারিখের সাথে আপনার নাম যুক্ত। স্বর্গদূতদের আগেই পাঠানো হয়েছে। স্থানান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে। চেকের নিষ্পত্তি হচ্ছে। আশীর্বাদ বাড়ছে এবং যে এটিকে থামানোর চেষ্টা করেছিল সে আগেই হেরে গেছে। এখন কেউ এটিকে থামাতে পারে না। এখন অনেক দেরি হয়ে গেছে। শত্রুর জন্য এখন কিছু বদলানো অসম্ভব। তার মিথ্যা এখন কাজ করবে না। ঈশ্বর বলছেন, আমি আগেই বলে দিয়েছি, এবং যখন আমি বলি তো সবকিছু বদলে যায়। তো বিশ্বাস করো, তৈরি করো, তাড়াতাড়ি দেখো, কারণ যা আসতে চলেছে তা আপনার কল্পনা থেকেও অনেক কাছে। এটি কোনো সাধারণ ঘড়ি নয়, এটি ঈশ্বর দ্বারা বাছাই করা মুহূর্ত। এবং মনে রাখবেন, আপনি এই বার্তা সংযোগ বশত পড়ছেন না। আপনাকে এটি সেই কারণে মিলেছে কারণ আপনার জীবনে কিছু অসাধারণ আগে থেকেই আসতে চলেছে। এই সময় পবিত্র, এই ঋতু স্বর্গীয় কার্যকলাপে ভরা। ঈশ্বর বলছেন, আমি এখন তোমার সাথে শোরগোলের মধ্যে নয়, বরং ঐশ্বরিক সারিবদ্ধতার মধ্যে কথা বলছি। আমি এই বার্তা সেই কারণে পাঠাচ্ছি যাতে চমৎকার আপনার হাতে আসার আগেই আপনি এটিকে শুনতে পারেন। স্বর্গ আগেই গতিশীল। স্বর্গদূত চুপ নেই। আমি তোমার পাশে দাঁড়িয়ে আছি, দৃঢ় সংকল্প এবং আলোর সাথে। ঈশ্বর জানেন যে আপনার জন্য কি তৈরি করা হয়েছে। তিনি জানেন যে আপনার কাছ থেকে কি ছিনিয়ে নেওয়া হয়েছে। তিনি জানেন যে জুলাইয়ে আপনার জন্য কি আসতে চলেছে। হ্যাঁ, সেই ব্যক্তি যাকে স্বর্গ এখন পর্যন্ত লুকিয়ে রেখেছিল, সে আগেই চেক লিখে দিয়েছে। ঈশ্বর বলছেন, আমি দেখেছি যখন সে কাগজে কলম চালাচ্ছিল। আমি দেখেছি যখন সে তোমার নামে স্বাক্ষর করছিল। তার হাত কাঁপছিল। এটি কোনো ভুল ছিল না। এটি কোনো সংযোগ ছিল না। এটি আমার পরিকল্পনার অংশ ছিল। আপনি হয়তো বুঝতে পারবেন না যে কেউ আপনাকে এইভাবে আশীর্বাদ কেন দেবে, কিন্তু এই বোঝো, ঈশ্বরই সেই যিনি হৃদয় বদলে দেন। তিনি সেই যিনি আধা রাতে লোকেদের কানে ফিস করে বলেন, তাকে মনে রাখো। তিনি আদেশ দেন আশীর্বাদ দেওয়ার, এবং যখন তাদের আদেশ হয়তো কেউই তাকে উল্টাতে পারে না। এই চেক কোনো দয়া থেকে লেখা হয়নি, এটি উদ্দেশ্য থেকে লেখা হয়েছে। এটি আপনার বিশ্বাস, আপনার কষ্ট, আপনার প্রার্থনা, আপনার লম্বা রাত, আপনার লুকানো ব্যথা এবং আপনার দৃঢ় সংকল্পের প্রত্যুত্তরে লেখা হয়েছে। আপনি তখনও বিশ্বাস বজায় রেখেছিলেন যখন সবকিছু ভেঙে যাচ্ছিল বলে মনে হচ্ছিল। আপনি সবকিছু সহ্য করেছেন, এড়িয়ে যাওয়া হয়েছে, ভুল বোঝা হয়েছে, সমালোচনা সহ্য করেছেন। আপনি চুপচাপ কেঁদেছেন। আপনি তখনও দিয়েছেন যখন আপনার হাত খালি ছিল, এবং ঈশ্বর এই সব দেখেছেন। এখন তিনি করছেন। জুলাই তাদের বাছাই করা মাস। এটি শুধু বছরের মধ্য নয়, এটি আপনার জীবনের মোড়, এবং ঈশ্বর ঘোষণা করেন, জুলাইয়ের একটি বিশেষ তারিখে তোমাকে সেই চমৎকার মিলবে যার জন্য তুমি প্রার্থনা করেছিলে। যে প্রার্থনা হয়তো তুমি ভুলেও গিয়েছিলে, এবং এতে এখন কোনো দেরি হবে না, কোনো বাধা হবে না। চেক আগেই জারি হয়ে গেছে। শুধু স্বর্গীয় মুক্তির অপেক্ষা। চূড়ান্ত নিশ্চিতি। এই বিষয়ে সন্দেহ করবেন না, দ্বিতীয় অনুমান করবেন না। এটি কল্পনা নয়, এটি ভবিষ্যদ্বাণী। এটি তোমার উত্তরাধিকার। ঈশ্বর বলছেন, যে আপনার নামে এই চেক লিখেছিল সে অপরাধ, বোধ বা কেবল উদারতা থেকে অনুপ্রাণিত ছিল না। সে আমার আত্মা দ্বারা প্রভাবিত ছিল। আমি তার হৃদয় পর্যন্ত পৌঁছ তৈরি করেছিলাম, এবং এখন এই সব তোমার সামনে প্রকাশিত হতে চলেছে। ঈশ্বর বলছেন, আমি তোমার নাম তাদের চিন্তায় রেখেছিলাম। আমি তাদের দেখালাম যে তুমি কত যন্ত্রণা সহ্য করেছ। আমি তাদের তোমার আত্মার পবিত্রতা দেখালাম। আমি তাদের তোমার সাহস দেখালাম, তোমার লুকানো লড়াই, তোমার বলিদান। এবং তারপর আমি তাদের বললাম, একে আশীর্বাদ দাও। একে এমনভাবে আশীর্বাদ দাও যে প্রতিটি সেই দিনের ক্ষতিপূরণ হয়ে যায় যখন এটিকে চুপচাপ সহ্য করতে হয়েছিল। এতটা আশীর্বাদ দাও যে সেই লোকদের চোখ খুলে যায় যারা এই বিষয়ে সন্দেহ করেছিল। এই চেক কেবল একটি কাগজ নয়, এটি একটি ইঙ্গিত। এটি একটি প্রতীক।
এটি একটি আধ্যাত্মিক লেনদেন যা এখন ভৌতিক রূপে প্রকাশিত হচ্ছে। এটি কেবল পয়সার মামলা নয়, এটি ঐশ্বরিক ন্যায়। এটি সেই কণ্ঠস্বর যা স্বর্গ থেকে উঠছে এবং বলছে, বাস আর অনেক হয়েছে, আমার শিশু অনেক দেরিতে কেঁদেছে। এই চমৎকার তোমাকে সেই জায়গা থেকে বের করার জন্য যেখানে তুমি এত সময় ধরে ফেঁসেছিলে। তুমি তোমার পুরো শক্তি লাগিয়ে দিয়েছিলে, তুমি বিশ্বাস রেখেছিলে, তুমি সহ্য করেছিলে, তুমি তোমার সবকিছু দিয়ে দিয়েছিলে, এবং এখন আমি তোমাকে ততটা দিতে যাচ্ছি যতটা তুমি ভাবতেও পারো না। তুমি সুরক্ষিত। হ্যাঁ, তুমি সুরক্ষিত। এখন কিছুই ভুল হবে না। চাই চারদিকে অনিশ্চয়তা হোক, চাই পরিস্থিতি অস্থির লাগুক, চাই অরাজকতার ঝড় হোক, আমি তোমার ঝড়ে শান্তি। আমি সেই হালকা শান্ত কণ্ঠস্বর যা বলে, শান্ত থাকো এবং জানো যে আমি ঈশ্বর। এখন তোমাকে আমার উপর পুরোপুরি ভরসা করতে হবে, কারণ এই আশীর্বাদ এত বড় যে এটিকে ভয়ের সাথে তোলা যায় না। এই চমৎকারকে গ্রহণ করার জন্য তোমাকে পুরো বিশ্বাস চাই। তোমার হাত খোলো, তোমার আত্মাকে খোলো, কারণ আমি তাতে কিছু অমূল্য রাখতে চলেছি এবং কোনো শত্রু, কোনো মানুষ, কোনো ব্যবস্থা এটিকে থামাতে পারবে না। ঈশ্বর পর্দার পেছনে লড়াই করছেন। আপনি সেই লড়াই দেখছেন না, কিন্তু তারা হচ্ছে এবং তারা আসল। তিনি আক্রমণগুলিকে ব্যর্থ করে দিয়েছেন, শত্রুদের চুপ করিয়ে দিয়েছেন। যারা আপনাকে শাপ দিয়েছিল তাদের মুখ বন্ধ করে দিয়েছেন এবং প্রতিটি আধ্যাত্মিক হস্তক্ষেপকে রোধ করেছেন। ঈশ্বর বলছেন, আমি তোমার জীবনের দরজায় দাঁড়িয়ে আছি এবং আমি ঘোষণা করি, আর দেরি নয়, আর নিপীড়ন নয়, আর কারসাজি নয়। এই ঋতু স্বর্গে চিহ্নিত হয়েছে এবং নরকের কোনো দানব সেই কথাকে উল্টাতে পারে না যা আমি বলে দিয়েছি। তোমার নাম আমার ঐশ্বরিক নিবন্ধনে লেখা হয়ে গেছে। তোমার সফলতা নিশ্চিত। তোমার অনুগ্রহ জারি হয়ে গেছে। এই চেক কোনো বিভ্রম নয়, এটি বছরের পর বছর ধরে চাপের প্রকাশ। এটি সেই বিস্ফোরণ যা তোমার অশ্রু, তোমার পূজা এবং তোমার আজ্ঞাবহতা থেকে তৈরি হয়েছে। এবং এখন জুলাইয়ে পৃথিবীকে সেই বিষয়েই প্রতিক্রিয়া করতে হবে যা স্বর্গ আগেই আদেশ দিয়ে দিয়েছে। হ্যাঁ, তারিখ পবিত্র। স্বর্গ তার রক্ষা করছে। কারণ যদি আমি তোমাকে আগেই বলে দিই তো তোমার মন তার উপর অনেক ভাবতে লাগবে এবং তোমার শত্রু তাকে খারাপ করার চেষ্টা করবে। কিন্তু আমাকে বিশ্বাস করো, আমি তোমাকে সেই মুহূর্ত মিস করতে দেব না। তুমি তাকে তোমার আত্মায় অনুভব করবে। তুমি চিনে নেবে যে এই সেই মুহূর্ত। যখন এটি হবে তো তুমি বুঝে যাবে যে অপেক্ষা এত লম্বা কেন ছিল, যুদ্ধ এত কঠিন কেন ছিল। কিন্তু শোনো, তুমি দেরিতে আসোনি, তুমি ভোলা যাওনি, তুমি পেছনে থাকোনি, তুমি আমার অনুগ্রহ থেকে বঞ্চিত নও। শয়তান মিথ্যাবাদী এবং প্রতিটিক। আমার পরম প্রিয় সন্তান, কান খুলে এবং মনকে একাগ্র করে শোনো। এটি কোনো সাধারণ ঘোষণা নয়, বরং মহাবিশ্বের স্রষ্টা স্বজন দেবের দেব মহাদেবের পক্ষ থেকে তোমার জন্য পাঠানো বিজয়ের বার্তা। আজ রাত 12টার আগে আমি তোমাকে সেই সবচেয়ে বড়, সবচেয়ে গোপন গুপ্তধন অর্পণ করতে যাচ্ছি, যা জানার পর তোমার আত্মা অনন্ত ধন্যতায় ভরে উঠবে এবং তোমার 7 প্রজন্ম এই অকল্পনীয় অলৌকিক ঘটনার সাক্ষী হবে। স্বর্ণিম রহস্য, তোমার জন্য অপ্রত্যাশিত মহালাভ। এই মুহূর্তটি তোমার জীবনের সেই বিজয় মুহূর্ত যখন স্বয়ং পরম পূজ্য মহাদেব তোমাকে তাঁর অনন্ত আশীর্বাদ দিয়ে সিক্ত করতে চলেছেন। এটি সেই জাদুকরী ক্ষণ যা তোমার প্রতিটি ঋণকে, তোমার প্রতিটি আর্থিক ব্যর্থতাকে এবং তোমার প্রতিটি দুঃখকে চিরতরে পুড়িয়ে ছাই করে দেবে। তোমার ঘরের মূল প্রবেশদ্বারে খুব শীঘ্রই অসীম ধন, অজেয় স্বাস্থ্য এবং পরম শক্তিশালী বিজয়ের আগমন ঘটতে চলেছে। তুমি যে শিখরকে স্পর্শ করবে তা বিশ্বকে স্তব্ধ করে দেবে। কল্পনা করো, যদি আগামী 72 ঘন্টার মধ্যে তোমার ব্যাংক অ্যাকাউন্টে কোনো বড় অপ্রত্যাশিত ধন লাভ হয়। ভাবো, যদি তোমার সবচেয়ে বড় আর্থিক সমস্যা আগামী সপ্তাহে সহজে সমাধান হয়ে যায়। অনুভব করো, সেই সম্মান ও শক্তি যার জন্য তুমি আকাঙ্ক্ষা করতে, তা এখন স্বয়ংক্রিয়ভাবে তোমার কাছে চলে আসবে। যদি তুমি এই বার্তাটি মাঝখানে ছেড়ে দাও, তবে তুমি সরাসরি সেই স্বর্ণিম সুযোগকে প্রত্যাখ্যান করবে যা তোমার ভাগ্যে আজই লেখা হয়েছে। সেই অলৌকিক ঘটনা যা তোমাকে দারিদ্র্যের চক্র থেকে চিরতরে বের করে আনবে, তা তোমার থেকে সর্বদা দূরে চলে যাবে এবং তুমি এটি আর কখনো শুনতে পারবে না।
পুরোটা শোনো এবং শেষ পর্যন্ত আমার সাথে থেকো। শিবশক্তির দিব্য মহা আশীর্বাদ, ভাগ্যের দরজা খোলা। আমার সন্তান, এই সময়টি তোমার জন্য স্বয়ং পরমেশ্বর শিব এবং মা পার্বতীর পক্ষ থেকে আসা এক বিশেষ ভাগ্য পরিবর্তনের আশীর্বাদ নিয়ে এসেছে। এখন তোমার ঘাম এবং তোমার কঠিন তপস্যা ব্যর্থ হবে না, বরং 1000 গুণ বেশি লাভ হয়ে তোমার চরণে ফিরে আসবে। তোমার প্রতিটি ইচ্ছা এখন অপূর্ণ থাকবে না, তাকে স্বয়ং মহাদেব সঙ্গে সঙ্গে তথাস্তু বলে স্বীকার করবেন। তোমার জীবনের যে পথগুলি এতদিন গভীর হতাশার খাদ ছিল, সেগুলিতে এখন কোটি কোটি সূর্য একসাথে তাদের আলো ছড়াতে চলেছে। প্রভু শিব এবং শক্তি স্বয়ং তোমার ঘরে অখণ্ড ঐশ্বর্য, নীরব শরীর, বিশ্ব বিজয় এবং দুর্ভেদ্য সুরক্ষার মহা আশীর্বাদ নিয়ে আসতে চলেছেন। সেই দরজাগুলি যা তোমার জন্য বিগত জন্ম থেকে লোহার দেওয়াল দিয়ে বন্ধ ছিল, এখন প্রলয়ঙ্করী তাণ্ডবের শক্তিতে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। তোমার ঘরে মঙ্গলময় লক্ষ্মীর এমন গুঞ্জন হবে যে জগৎ তাকিয়ে থাকবে এবং তোমার পরিবারে সুখশান্তির এক অটুট মহাসাগর বইতে শুরু করবে। সংগ্রাম ও অভাবের অন্তিম শেষ, সমৃদ্ধির শপথ। আমার প্রিয় সন্তান, আজ আমি তোমাকে একটি বাস্তব সত্য বলতে চাই। তুমি এতদিন ধরে সংগ্রামের আগুনে পুড়ছিলে, কারণ তুমি ঈশ্বরের জ্ঞানকে অসম্পূর্ণ শুনেছ। তুমি শুধু ওপরের কথা শুনে এগিয়ে যাও এবং তারপর সারা জীবন ভাবো যে এই ভাগ্য কেন বারবার তোমাকে ব্যর্থতার তিক্ত ফল আস্বাদন করায়। কিন্তু আজ আমি তোমাকে স্বয়ং শিবলিঙ্গের শক্তি দিয়ে যুক্ত করে বলছি যে এই বার্তাটি একটি একটি অক্ষর পর্যন্ত পুরোটা শোনো এবং এটিকে কোনো দেরি না করে তোমার সকল প্রিয়জন এবং শুভাকাঙ্ক্ষীদের সাথে তাৎক্ষণিকভাবে ভাগ করে নাও। যখন তুমি এই বিজয়ের বার্তাটি শেয়ার করবে, তখন স্বয়ং দেখবে যে কিভাবে অকল্পনীয় এবং শক্তিশালী অলৌকিক ঘটনা তোমার জীবনে নেমে আসবে। আজ থেকে তোমার সমস্ত শারীরিক, মানসিক এবং আর্থিক যন্ত্রণা দ্রুত এবং চিরতরে শেষ হবে। ঋণের বোঝায় চাপা তোমার মন এখন হালকা পালকের মতো স্বাধীন হতে শুরু করবে। যে সম্পর্কগুলি ভেঙে যাওয়ার দ্বার প্রান্তে ছিল, সেগুলিতে আবার নতুন গভীর শিব পার্বতীর মতো প্রেম, অটুট বিশ্বাস এবং সম্মান ফিরে আসবে। অসীম ধন দৌলত, মান সম্মান, বড় সাফল্য এবং আত্মার স্থায়ী শান্তি, এই সবই তোমার জীবনে একসাথে আসতে চলেছে। কিন্তু শর্ত হল, তোমাকে তোমার ভেতরে ধৈর্যের অটুট পর্বত এবং মহাদেবের ওপর অটল বিশ্বাস জাগাতে হবে। তোমাকে প্রভুর প্রতি পূর্ণ সমর্পণ দেখাতে হবে এবং আমার এই বার্তাটিকে তোমার হৃদয়ের তিজোরিতে, সিন্ধুকে নামিয়ে নিতে হবে। সমৃদ্ধি ও দিব্যতার সাম্রাজ্য, 7 দিনে কাজ সম্পূর্ণ। আমার সন্তান, তোমার ঘরের কোণে এখন কোনো ধরনের নেতিবাচক বা খারাপ শক্তির বাস থাকবে না। সেখানে শুধু শুদ্ধতা, ইতিবাচকতা এবং শিব শক্তির দিব্যতার এমন সাম্রাজ্য থাকবে যার রক্ষা স্বয়ং ভোলেনাথ করছেন। তোমার উঠোনে মঙ্গল ঘণ্টির শক্তিশালী ধ্বনি বাজবে, ভজন বাজবে এবং মহাদেবের অসীম ও অটুট কৃপায় তোমার প্রতিটি আটকে থাকা, থেমে থাকা এবং বহু বছর ধরে আটকে থাকা কাজ কেবল 7 দিনের মধ্যে সম্পূর্ণ হবে। এটি আমার তোমার জন্য বিশেষ আশীর্বাদ। আজ থেকে তোমার জীবনের গাড়ি থামবে না, তা ছুটবে অসাধারণ সাফল্যের নতুন মহাবিশ্বের দিকে। এখন এই বার্তাটি তোমার জীবনের সবচেয়ে বড়, সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে নির্ণায়ক পরিবর্তন বিন্দু। এটিকে সবচেয়ে মূল্যবান গুপ্তধনের মতো সংরক্ষণ করে রেখো। প্রভু তোমার সাথে আছেন, আর যখন স্বয়ং দেবের দেব তোমার সাথে থাকেন, তখন পৃথিবীর কোনো শক্তি, কোনো শয়তানি শক্তি তোমাকে থামাতে পারে না। আহ্বান এবং পরম বিজয়ের মহৎ রহস্য, সাফল্যের আলো। আমার প্রিয় সন্তান, আজ আমি তোমাকে সেই মহৎ রহস্য সম্পর্কে জানাতে চাই, যা জানার পর তোমার জীবনে কেবল বিজয়ের স্বর্ণিম দ্বার খুলবে। তোমার আত্মা দীর্ঘকাল ধরে যে অভ্যন্তরীণ আলোর সন্ধানে ছিল, সেই আলো এখন স্বয়ং তোমার জীবনে হেঁটে আসতে চলেছে। এখন পর্যন্ত যে ভয়ঙ্কর সমস্যাগুলি তোমাকে বারবার থামিয়েছে, যে কঠিন সংগ্রামগুলি তোমার আত্মবিশ্বাসকে টলিয়ে দিয়েছে, সেগুলি সবই এখন শিকড় থেকে শেষ হওয়ার দিকে এগিয়ে চলেছে। এই সময়টি তোমার জীবনে অবিশ্বাস্য এবং হঠাৎ পরিবর্তনের। এই সময়টি তোমাকে সেই সোনালী গন্তব্যের দিকে নিয়ে যেতে চলেছে যেখানে শুধু বিরাট সাফল্য, অটুট শান্তি এবং পরম আনন্দ রয়েছে। আমার সন্তান, যদি তুমি এই বার্তাটিকে তোমার হৃদয়ের পুরো গভীরতা দিয়ে গ্রহণ করো, তবে তোমার ভাগ্য আজ থেকেই 10 গুণ দ্রুত উজ্জ্বল হয়ে উঠবে।
আজ তোমার চারপাশে এমন দিব্য এবং শক্তিশালী শক্তি ছড়িয়ে পড়েছে যা তোমাকে প্রতিটি ভয়ঙ্কর ব্যর্থতা থেকে বের করে সরাসরি বিজয়ের সিংহাসনের দিকে ঠেলে দিচ্ছে। প্রভু শিব এবং মা শক্তির আশীর্বাদ তোমার বাড়িকে পুরোপুরি স্পর্শ করে ফেলেছে। তাই এখন পৃথিবীর কোনো নেতিবাচক বা খারাপ শক্তি তোমাকে নিচে নামাতে পারবে না। যে পথগুলি তোমার জন্য এতদিন পুরোপুরি বন্ধ ছিল, সেগুলি সব এক ঝটকায় খুলবে। তোমার ঘরে শুধু ভৌতিক সুখ সুবিধা আসছে না, বরং গভীর আধ্যাত্মিক জাগরণও হবে, যার ফলে তোমার জীবনের সর্বোচ্চ অর্থ পাল্টে যাবে। তোমার চিন্তাধারায় অদ্ভুত পবিত্রতা বাড়বে। তোমার কর্মে নতুন এবং অভূতপূর্ব শক্তি আসবে এবং তোমার জীবনের প্রতিটি অন্ধকার মুহূর্ত এক লহমায় সূর্যের আলোতে পরিবর্তিত হবে। মহাদেবের বার্তা শক্তি, নতুন পথ। আমার প্রিয় সন্তান, যখন মহাদেব তোমাকে স্বজন বেছে নেন, তখন পৃথিবীর কোনো শক্তি তোমাকে থামাতে পারে না। এটি তোমার পরম সৌভাগ্য যে আজ স্বয়ং ভোলেনাথ তোমাকে বেছে নিয়েছেন। সেই কারণেই তুমি এই শক্তিশালী বার্তা শুনতে পাচ্ছ। ভাবো, কত লোক আছে যারা এই দিব্য সুযোগও পায়নি, কিন্তু তুমি পেয়েছ, কারণ তোমার আত্মা এখন শুদ্ধ হয়ে গেছে। এখন তোমার ওপর এই অত্যন্ত গুরুতর দায়িত্ব যে এই বার্তাটিকে তোমার হৃদয়ে নামিয়ে নাও এবং এটিকে তোমার জীবনের বিজয়ের দিক বানিয়ে নাও। তপস্যার স্বর্ণিম ফল, অপ্রত্যাশিত লাভের সময়। তুমি এতদিন অসহনীয় দুঃখ সহ্য করেছ, অশ্রুর নদী বইয়েছ, রাত জেগে তোমার দুঃখের সাথে যুদ্ধ করেছ। কিন্তু আমার সন্তান, এখন সেই সব চিরতরে শেষ হচ্ছে। এখন মহাদেবের কৃপা তোমাকে সেই অকল্পনীয় এবং অনন্ত সুখে ভরিয়ে দিতে চলেছে যার কল্পনাও তুমি কখনো স্বপ্নে করনি। তোমার ঘরের দরজায় অখণ্ড সুখ এবং সমৃদ্ধি স্বজন করা নাড়তে এসেছে। তোমার কঠিন তপস্যা এখন সোনার ফসল হয়ে ফল দিতে চলেছে। তোমার সব স্বপ্ন এখন দ্রুত পূর্ণ হতে চলেছে। যে কাজে তুমি বারবার আটকে যেতে, তা এখন পুরোপুরি সরলতা এবং সহজে সম্পূর্ণ হবে। তোমার শত্রু এখন দুর্বল হবে না, বরং পুরোপুরি পরাজিত হবে। এবং যারা তোমাকে ক্ষতি করতে চেয়েছিল, তারা স্বয়ং তাদেরই তৈরি করা ভয়ঙ্কর জালে চিরতরে ফেঁসে যাবে। কারণ এখন তোমার সময় এসে গেছে। তোমার চারপাশে অদৃশ্য শক্তির ত্রিশূলের বর্ম তৈরি হয়েছে। এই বর্ম তোমাকে প্রতিটি ভয়ঙ্কর সংকট থেকে রক্ষা করবে এবং তোমাকে এগিয়ে যাওয়ার অসীম শক্তি দেবে। তোমার জীবনের যে পথগুলি এতদিন গভীর হতাশার খাদ ছিল, সেগুলিতে এখন কোটি কোটি সূর্য একসাথে তাদের আলো ছড়াতে চলেছে। প্রভু শিব এবং শক্তি স্বয়ং তোমার ঘরে অখণ্ড ঐশ্বর্য, নীরোগ শরীর, বিশ্ব বিজয় এবং দুর্ভেদ্য সুরক্ষার মহা আশীর্বাদ নিয়ে আসতে চলেছেন। সেই দরজাগুলি যা তোমার জন্য বিগত জন্ম থেকে লোহার দেওয়াল দিয়ে বন্ধ ছিল, এখন প্রলয়ঙ্করী তাণ্ডবের শক্তিতে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। তোমার ঘরে মঙ্গলময় লক্ষ্মীর এমন গুঞ্জন হবে যে জগৎ তাকিয়ে থাকবে এবং তোমার পরিবারে সুখশান্তির এক অটুট মহাসাগর বইতে শুরু করবে। সংগ্রাম ও অভাবের অন্তিম শেষ, সমৃদ্ধির শপথ। আমার প্রিয় সন্তান, আজ আমি তোমাকে একটি বাস্তব সত্য বলতে চাই। তুমি এতদিন ধরে সংগ্রামের আগুনে পুড়ছিলে, কারণ তুমি ঈশ্বরের জ্ঞানকে অসম্পূর্ণ শুনেছ। তুমি শুধু ওপরের কথা শুনে এগিয়ে যাও এবং তারপর সারা জীবন ভাবো যে এই ভাগ্য কেন বারবার তোমাকে ব্যর্থতার তিক্ত ফল আস্বাদন করায়। কিন্তু আজ আমি তোমাকে স্বয়ং শিবলিঙ্গের শক্তি দিয়ে যুক্ত করে বলছি যে এই বার্তাটি একটি একটি অক্ষর পর্যন্ত পুরোটা শোনো এবং এটিকে কোনো দেরি না করে তোমার সকল প্রিয়জন এবং শুভাকাঙ্ক্ষীদের সাথে তাৎক্ষণিকভাবে ভাগ করে নাও। যখন তুমি এই বিজয়ের বার্তাটি শেয়ার করবে, তখন স্বয়ং দেখবে যে কিভাবে অকল্পনীয় এবং শক্তিশালী অলৌকিক ঘটনা তোমার জীবনে নেমে আসবে। আজ থেকে তোমার সমস্ত শারীরিক, মানসিক এবং আর্থিক যন্ত্রণা দ্রুত এবং চিরতরে শেষ হবে। ঋণের বোঝায় চাপা তোমার মন এখন হালকা পালকের মতো স্বাধীন হতে শুরু করবে। যে সম্পর্কগুলি ভেঙে যাওয়ার দ্বার প্রান্তে ছিল, সেগুলিতে আবার নতুন গভীর শিব পার্বতীর মতো প্রেম, অটুট বিশ্বাস এবং সম্মান ফিরে আসবে। অসীম ধন দৌলত, মান সম্মান, বড় সাফল্য এবং আত্মার স্থায়ী শান্তি, এই সবই তোমার জীবনে একসাথে আসতে চলেছে। কিন্তু শর্ত হল, তোমাকে তোমার ভেতরে ধৈর্যের অটুট পর্বত এবং মহাদেবের ওপর অটল বিশ্বাস জাগাতে হবে। তোমাকে প্রভুর প্রতি পূর্ণ সমর্পণ দেখাতে হবে এবং আমার এই বার্তাটিকে তোমার হৃদয়ের তিজোরিতে, সিন্ধুকে নামিয়ে নিতে হবে। সমৃদ্ধি ও দিব্যতার সাম্রাজ্য, 7 দিনে কাজ সম্পূর্ণ।
আমার সন্তান, তোমার ঘরের কোণে এখন কোনো ধরনের নেতিবাচক বা খারাপ শক্তির বাস থাকবে না। আমার পরম প্রিয় সন্তান, কান খুলে এবং মনকে একাগ্র করে শোনো। এটি কোনো সাধারণ ঘোষণা নয়, বরং মহাবিশ্বের স্রষ্টা স্বজন দেবের দেব মহাদেবের পক্ষ থেকে তোমার জন্য পাঠানো বিজয়ের বার্তা। আজ রাত 12টার আগে আমি তোমাকে সেই সবচেয়ে বড়, সবচেয়ে গোপন গুপ্তধন অর্পণ করতে যাচ্ছি, যা জানার পর তোমার আত্মা অনন্ত ধন্যতায় ভরে উঠবে এবং তোমার 7 প্রজন্ম এই অকল্পনীয় অলৌকিক ঘটনার সাক্ষী হবে। স্বর্ণিম রহস্য, তোমার জন্য অপ্রত্যাশিত মহালাভ। এই মুহূর্তটি তোমার জীবনের সেই বিজয় মুহূর্ত যখন স্বয়ং পরম পূজ্য মহাদেব তোমাকে তাঁর অনন্ত আশীর্বাদ দিয়ে সিক্ত করতে চলেছেন। এটি সেই জাদুকরী ক্ষণ যা তোমার প্রতিটি ঋণকে, তোমার প্রতিটি আর্থিক ব্যর্থতাকে এবং তোমার প্রতিটি দুঃখকে চিরতরে পুড়িয়ে ছাই করে দেবে। তোমার ঘরের মূল প্রবেশদ্বারে খুব শীঘ্রই অসীম ধন, অজেয় স্বাস্থ্য এবং পরম শক্তিশালী বিজয়ের আগমন ঘটতে চলেছে। তুমি যে শিখরকে স্পর্শ করবে তা বিশ্বকে স্তব্ধ করে দেবে। কল্পনা করো, যদি আগামী 72 ঘন্টার মধ্যে তোমার ব্যাংক অ্যাকাউন্টে কোনো বড় অপ্রত্যাশিত ধন লাভ হয়। ভাবো, যদি তোমার সবচেয়ে বড় আর্থিক সমস্যা আগামী সপ্তাহে সহজে সমাধান হয়ে যায়। অনুভব করো, সেই সম্মান ও শক্তি যার জন্য তুমি আকাঙ্ক্ষা করতে, তা এখন স্বয়ংক্রিয়ভাবে তোমার কাছে চলে আসবে। যদি তুমি এই বার্তাটি মাঝখানে ছেড়ে দাও, তবে তুমি সরাসরি সেই স্বর্ণিম সুযোগকে প্রত্যাখ্যান করবে যা তোমার ভাগ্যে আজই লেখা হয়েছে। সেই অলৌকিক ঘটনা যা তোমাকে দারিদ্র্যের চক্র থেকে চিরতরে বের করে আনবে, তা তোমার থেকে সর্বদা দূরে চলে যাবে এবং তুমি এটি আর কখনো শুনতে পারবে না। পুরোটা শোনো এবং শেষ পর্যন্ত আমার সাথে থেকো। শিবশক্তির দিব্য মহা আশীর্বাদ, ভাগ্যের দরজা খোলা। আমার সন্তান, এই সময়টি তোমার জন্য স্বয়ং পরমেশ্বর শিব এবং মা পার্বতীর পক্ষ থেকে আসা এক বিশেষ ভাগ্য পরিবর্তনের